তো দৌড় দেখি রং সং দেখার জন্য এসেছেন আমি হাসে ভাই দেখছেন হাসে হাসা বার কি পরিমাণ খারাপ। আচ্ছা শোন এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন বা আমাদের চ্যানেলটির সাথে যুক্ত আছেন, সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি কাজের উদ্দেশ্যে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম লাইভে। তো এই লাইভে আসার মূল উদ্দেশ্য বা যে ঘটনার জন্য আমরা এই লাইভে আসছি সেটা গুরুজুর মুখ থেকে আপনারা শুনতে পারবেন যে কি ঘটনা এই জায়গায় ঘটছে, এই বাগানে ঘটছে, সেটা গুরুজি আপনাদেরকে বলবেন। আর প্রিয় ভিউয়ার্স, কোথায় থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন সবাই একটি করে কমেন্ট করে যাবেন এবং লাইভটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে নতুন কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে জ্ঞান আসবে, নতুন কিছু শেখারে আপনাদের জ্ঞান হবে আর কি। তো সবাই লাইভটা পুরোপুরি দেখবেন। তো গুরুজের মুখ থেকেই শুনেন যে কিসের জন্য আমরা এখানে আসছি। ভিউয়ার্সদের উদ্দেশ্যে গুরুজি আপনি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে একটা বাগানের মধ্যে, আমের বাগানের মধ্যে আমরা একটা আসন করছি, কিন্তু আসনে কিন্তু আজকে একটু ভিন্ন রকম। আসনে কিন্তু কোনো রকম মোমবাতি কিংবা আগুনের কোনো স্পর্শ নাই। এর কারণও আছে, এর কারণটা আমি শেষে বলে দেবো আপনাদের। তো ভিউয়ার্স, এই আম বাগানে মূলত আসার একটাই কারণ, যিনি আমাদেরকে নিয়ে আসছে এখানে, যিনি নিয়ে আসছে তার একটা মেয়ে আছে, কন্যা সন্তান, 12-13 বছর বয়স আনুমানিক, ওনারা বলছে 13 বছর বয়স। সেই বাচ্চা প্রতিদিন সেই বাগানটা ওনাদের নিজস্বই, সেই বাগানে সেই বাচ্চাটা প্রতিদিন ফজর আজান পড়ে আম কুড়াইতে আসতো। তার একটা নেশা, আম কুড়াইতে আসতো। নিষাদ করলেও সে শুনতো না, ছোটো বাচ্চা তো বোঝে নিত, সে শুনতো না, আম কুড়াইতে আসতো। এমনি এর আগে মাঝে সাঝেই আম কুড়াইতে আসতো, কোনো সমস্যা ইনশাল্লাহ হয়নি তারা বলছে। কিন্তু বিগত 4 দিন আগে হঠাৎ করে সে অনেক রাত্রে, গভীর রাতে, প্রায় 2টা-2:30 দিক হবে ওনারা বলছে, সে ঘুমের মধ্যে এই বাগানে প্রবেশ করে। বাগানে প্রবেশ করার পরে সে হঠাৎ করে একটা চিৎকার দিয়ে ওঠে, চিৎকার দিয়ে ওঠে। তারপরে তার কোনো আর জ্ঞান নাই। বাড়ির মানুষ তখন সে এত জোরে আওয়াজ কিসের, আমরা ঘরে আসতে নেই। সে ঘুমের মধ্যে বাগানে চলে আসে, তারা ঠিক পানে, তারা সবাই ঘুমিয়ে আসে। যে হয়তো বাচ্চা ভাবছে যে ফজর আজান হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আমি যাই। কিন্তু না, সে অনেক রাত্রে আসছে, অনেক একটা ভয়াবহ অবস্থা। কিন্তু তারা এই বাগানে এখন পর্যন্ত মানে সেই পরিবারের বড় যে সদস্যগুলো আছে তারা কিন্তু প্রবেশ করতে ভয় পাচ্ছে। আর এখন তো আমের সিজন, আপনারা সবাই জানেন, আর বাগানটা ওনাদের নিজস্বই। তো সেই বাগানের সমাধানেই আজকে আমরা এখানে আসছি, ওনাদের কথাতেই। এই বাগানে কী এমন জিনিস আছে না কোনো মানুষ যে সেই অত রাত্রে, গভীর রাত্রে চলাফেরা করতে লাগছিল, না অন্য কিছু উপসর্গ জাতি আছে যেটা দেখে সেই বাচ্চা অজ্ঞানত অবস্থায়, সে বাচ্চার কোনো কথা বলতে পারে নাই, তার জবানটা একদম বন্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, সেই বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেই বাচ্চার সেই সমাধানটি করতে পারি, তাকে সুস্থ করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সেই বাচ্চা যদি সুস্থ হয়, আপনাদের মাঝে আমি একদিন তাকে ছোট্ট কমিউনিটির মাধ্যমে পৌঁছা দেওয়ার চেষ্টা করব। কারণ একটা ফ্যামিলি ম্যাটার, আপনারা তো জানেন, সহজে ভিডিওর সামনে সবাই আসতে চায় না, আর এগুলো আমরা নিয়েও আসিনি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, তাহলে কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে, গল্প হবে। আর আপনাদের এলাকায় যদি এই সকল কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আরেকটা কথা আমি ভিডিওর শুরুতেই বলতেছি যে আপনাদের যে সকল ছোট বাচ্চারা আছে সবাইকে একটু সতর্ক, মানে সাবধানের মধ্যে রাখবেন, সতর্ক করে রাখবেন। যে দেখবেন যে ওনারা কিন্তু ছোটো বাচ্চা বাসায় থাকলে তারা কিন্তু এই সকল কাজ করে, কারণ ওনারা অবুঝ, ওদের একটা নেশা। আমরাও কিন্তু ছোটোবেলায় এগুলো করতাম। তো যাই হোক,
অনেক কথা বললাম, কাজের দিকে আগাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা পুরোপুরি না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না যে আসলে এই বাগানে কী আছে, কী এমন ঘটনা ঘটছে সেই বাচ্চার সাথে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আমরা কাজের উদ্দেশ্যে আগাবো। রিপন, তুমি রেডি আছো? জি গুরুজি, আমি রেডি আছি। আচ্ছা ঠিক আছে, বসো মিনাজ, বসো। ভাই আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে লাইটে অথবা ক্যামেরায় আপনি বলবেন, সমস্যা নেই। তো ভিউয়ার্স, একটু অনেক দিন হলে পরিচয় করে দিন, হয়তো আমাদের সবাইকে চিনেন আপনারা। প্রথমে বলি, ক্যামেরায় আছে আমাদের হচ্ছে রবিউল ভাই। আসসালামু আলাইকুম। আমার সামনে আছে রিপন ভাই। আসসালামু আলাইকুম। এর পাশে আছে মিজান ভাই। আসসালামু আলাইকুম। আর আমি জমিন কবিরাজ। তো আশা করি সবাই আমাদেরকে চেনেন এবং জানেন। তো আর বেশি কথা বলবো না, কাজের দিকে যাবো। সবাই দোয়া করবেন। মিনাজ দেখা তো বাপ। এই তুই কে? তুই এখানে কিসের জন্য আসছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে এখানে হাজির করছিস? তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি আজকে মোটামুটি বিকালের দিকে বিকেলে আমি বাগানটা পুরো বাগানটা ঘুরছি দেখছি, এবং আমি অনুভব করছি যে সেই বাগানটার মধ্যে আছে, সে কোনো বাইরে যায়নি। সেই জন্য আমি সেই পুরো বাগানটা ঘুরে বন্ধ করে দিয়েছি, যাতে ও পালাইতে না পারে। অতি সহজেই কিন্তু ও আমার আসনের মধ্যে প্রবেশ করছে। তো সবাই দোয়া করবেন, আর ওর মুখ থেকেই শোনার চেষ্টা করব যে সেই বাচ্চার সাথে কী ঘটছে না ঘটছে। সবাই দোয়া করবেন সেই বাচ্চার জন্য। ইনশাআল্লাহ সেই বাচ্চাকে যেন আমি এখান থেকে সুস্থ করে যাইতে পারি। আর যেই হোক এর মুখ থেকে শুনবো যে কে সব কিছু জানার চেষ্টা করব। দেখেন, আপনি আমার আসনের মধ্যে প্রবেশ করছেন, আমি আলহামদুলিল্লাহ খুশি। হ্যাঁ, তুই খুশি নাকি তাতে আমি কি করব? আচ্ছা, আপনি আমার পর রাখবেন না, আমার সাথে কথা বলেন। ওর ওপর তো আমার এমনিতেই রাগ হচ্ছে। কিসের জন্য আমাকে এখানে আনলি সেটা বল। হ্যাঁ বলবো, কিন্তু আপনি আমার রুগীর পার। আমি প্রথমে আপনাকে বলে দিচ্ছি, সতর্ক করতেছি, আমি আপনাকে রিপনের পার হাজির করছি। আপনি রিপনের কণ্ঠেই কথা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, তার কণ্ঠে আপনি কথা বলবেন, কিন্তু তার শরীরে কোনো রকম মানে আঘাত হানার চেষ্টা করবেন না, করলে আপনার সমস্যা হবে। এই তুই কি করবি? আমি আপনাকে এটা সতর্ক করে দিলাম, তুই কিছু করতে পারবি না আমার। সেটা পরে দেখা যাবে আমি কি করতে পারি না পারি। তুই এখানে কিসের জন্য ডাকছিস ওটা বল আমাকে। তুই কিসের জন্য আমাকে এই সময় এখানে ডাকছিস বল। এই তুই কি করিস? কে রে? এখানে বয়, এখানে বয়, বসবো মানে? বয় বয়, এখানে বয়। তো বসতে বলছি, এখানে ভালো করে বয়। কি কারণে আমি যে গন্ডিটা দিচ্ছি তুই এর মধ্যে বাইরে হতে পারবি না। আর তোর মতো ওই সব উপসর্গ যে আপনি আসি লাফালাফি শুরু করে, কেউ তো আর ভাগাতে পারে না। কি করিস তুই? তো একটা মূর্খ। আমি মূর্খ, ভালো কথা। এখন তো কি করে রাখছিস এই সব? তুই ভাবছিস বের হতে পারবো না? পারবি না, যেটা সেটা মেয়ে
ব্যর্থ হবি, নিচে চেষ্টা করিস না। তুই দেখ আমি বের হয়ে দেখাচ্ছি আমি। আমি তোর বাইরে হাত দেখতে পাচ্ছি, তুই পারবি না। তুই এখান থেকে বাইরে গেলে জ্বালা পোড়া হয়ে শেষ হয়ে যাবে। ওই আমি দেখতেছি দাঁড়া। আর দেখ তোর জায়গাকে তুই দেখিলে আমি কিন্তু আর আসবো না, যা তুই চলে যা। আমি চলে যাচ্ছি কিন্তু। যা দেখি, যা তুই যা দেখি তোর কত দৌড়, তোর দৌড় দেখি। হাত জ্বলে গেল কেন? তোর হাত জ্বলবি, সম্পূর্ণ গা পা জ্বলবি। তোকে বসার জন্য আমি কিন্তু সম্মানে দিচ্ছি। ওইটা তুই নিজ হাতে উঠায়া তার পাশে যেমন করে আমি পাড়ি দিয়েছিলাম তেমনি করে তুই পারবি কিন্তু। কর, তুই আগে বল কি করে রাখছিস চারিদিকে? তুই এটি করে তোর ভালো হয়ে যাবে। আমি কী করছি না করছি সেটি ভালো হয়েছে। এটা ঠিক কর, তোর হাত দিয়ে ঠিক কর। কর, এই কর। হ্যাঁ, কর। আমার সামনে মাথা ঠিক, এখানে মাথা ঠিক। মাথা ঠিক, মাথা ঠিক। বলছি থাম, কথা বলে শুনিস নি আমার। তুই কি করে রাখছিস চারিদিকে সেটা বল আমাকে। কিছুই করে নি, এখন যা যা করবো মোট আমার কথাই শোনা লাগে তোর। আমার কথা, আমার কথা বল, অবাধ্য তুই বল। হলে তোর খবর আছে। তুই বল। এই কোনো টান কর, টান কর, ভালো করে টান কর। হ্যাঁ বল, আরে একবার এটা লাইলে তোকে আর এটা বসতে দেবো না। তোর এই মাটির যখন তো ঠেকাবো মনে কর, ইয়া করি তো পেটের পর পা তুলি দিলে যে আজান দেবো আমি, একটু আজান শোনাবো। তো তুই যে বাচ্চা সাপ করছিস তোর সেটা শোনাবো কিন্তু একটু। আর আজান শোনালে মাত্র তোর কীভাবে বুঝতে পারছিস, তোর কান মাথা সব কিছু ফাইটে কিন্তু গলি গলি করবি। বাচ্চা মানে বাচ্চা? কে বাচ্চা? বাচ্চা তোর যে জন্য ডাকছি তোর সেটা আলোচনা তো যায়নি এখনো। বাচ্চাটা কে? তোর বংশ দেখার জন্য এসে এখানে আমি। হাসে ভাই, দেখছেন হাসে, হাসা বার করতেছে। কি পরিমাণ খারাপ। আচ্ছা শোন, এখন আমি তো যেগুলি বলি সেগুলি কর। এতক্ষণ যেগুলি করাইছি সেগুলি করছি, এখনও যেটা যেটা বলি সেটা করে। গত 4 দিন আগে এই বাগান মালিকের, এটা তো একটা কামের বল। এই আমি কথা বলতেছি, এক টুকার যদি হি করিস, আমার কথা তোর কানে যাচ্ছে না? যাচ্ছে না আমার কথা তোর কানে? হ্যাঁ আসতেছি তো। আচ্ছা তাহলে আমার কথা শোনে। হ্যাঁ বল বল, তুই বল। আচ্ছা তুই হি করে আমার কথা শোনে, আর আমার কথা শুনিস আর যদি জবাব না দিস তাহলে তোর অবস্থা কী হবে তো বুঝতেই পারছিস। হ্যাঁ আমি বুঝছি। আচ্ছা তুমি হি করবো না, যা করবো করে, কিন্তু আমার কথা শুনবো, মনোযোগ দিস, মনোযোগ সহকারে উত্তর দিব। গত 4 দিন আগে একটা ছোটো বাচ্চা নিয়ে, জান্নাত নাম, সেই মেয়েটা এই বাগানে প্রতিদিন আম কুড়াইতো। বাগানটা তাদেরই। আচ্ছা 4 দিন আগে কি এমন ঘটনা ঘটাইছি, সেই মেয়েটা গভীর রাত্রে ঘুমের ঘোরে একাই উঠে চলে আসে। তাকে আমি নিয়ে আসছি। তুই নিয়ে আসি? হ্যাঁ কেন নিয়ে আসি? আমার ভালো লাগছে তাই আমি নিয়ে আসছি। তাই তোর ভাল লাগছে তুই নিয়ে আসি? দর্শকের বেশি একটা কথা বলতে চাচ্ছি, তার মানে এই মেয়েটা প্রতিদিন আসতো, ও ফজরে আজান পর আসতো, কিন্তু সেই টাইমে ওর নেওয়ার ক্ষমতা নাই। মানে আজান শোনার পর এরা অনেক দূরে পালাই যায়। আজান ওদের কানে সহ্য হয় না, যারা খারাপ তাদের কানে সহ্য হয় না। ও তো সেই অপেক্ষা ছিল, কিন্তু সেদিনও পারে নাই বাড়ির মানুষজন ওঠার কারণে। যাই হোক শোন, তুই বল কে আগে? ও কে দেখতো? কে কে? ও আমার সাথে আইছে। তুই নিয়ে আসিস কে? ও নিয়ে আইসি হচ্ছে ওর গ্যাস তো পিটাবো আমি। তুই কি করবো আমার? ওর দিয়ে তো পিটাবো আসছি আমি পিটাবো না, ওর দিয়ে পিটাবো আসছি। পিটাতে পারবে নি? মেয়াদের 7 মিনিট আসছে, আমি এটা দিয়ে পিটাও, দেখো সহ্য করতে পারে নাকি। এই পিটাও তো খান আসলে বাইরে থেকে পিটাও, ভিতরে ঢুকে না, ভিতরে ঢুকলে তোমাকে ধরে ফেলা পিটাও। জোরে বাড়ি দাও, জোরে তুই তোর হাসাতে যে আমার হাসি রাখতে হবে, থামবি কে?
সহ্য হচ্ছে না। শোন, তুই কাজটা কিন্তু ঠিক করছিস না কবিরাজ। ওর গায়ে মনে কর টাচ করা মাত্র তুই জলে পড়ে খাওয়া যাবে খালি। তুই জানিস আমি কার উপর আছি? কার উপর আছে তুই? তুই ক কার উপর আছি আমি? তাই তুই ক। তাই তুই আরে একটা আমাকে কষ্ট দিব, একে মেরে আমি চলে যাবো এখান থেকে। তাই হ্যাঁ, তো ক্ষমতা নেই এখান থেকে বাড়ানি, তুই পারবো কিভাবে? তুই আমাকে কষ্ট দিচ্ছ কে সেটি কবে? তো কষ্ট তো দেবো, তুই আমি কথা কথা তুই হি করে হাসতেছি, তো কষ্ট দেবো না কি করবো আমি? এটা আমার নেশা। তো নেশা, হাসা নেশা। হ্যাঁ, তোর নাম কি? আমার নাম জীবন। তুই ছেলে না মেয়ে? আমি ছেলে। ছেলে। হ্যাঁ, এখন তুই বল, তুই এখানে কিসের জন্য আমাকে ডাকছিস? আমি তো একটু বলতেছি, আমি কিসের জন্য একটু কথা তো বলতেছি, রাখো এখানে। হ্যাঁ, তুই সেই বাচ্চা মেয়ের কথা বললি, হ্যাঁ, সেটা বাদে তোর যদি কোনো প্রশ্ন থাকে তুই আমাকে বলতে পারিস। আমার অন্য কোনো প্রশ্ন নাই, আমার সেই প্রশ্ন হচ্ছে সেই মেয়েকে নিয়ে, যে মেয়ের কাজের জন্য আমি এখানে আইছি, তো ডাকছি সেই মেয়েকে নিয়ে। আর তুই সেটা বল যে তুই ওই মেয়ের সাথে কি এমন আচরণ করছু, আর কেন তাকে ওই ঘুমের মধ্যে এই বাগানে ডাকি লইছিস? তাকে আমি স্বপ্নে দেখাইছি বাগানে আর অনেক আম পড়ে আছে আয়, আর তাকে আমার অনেক ভালো লাগছে। তার অনেক মায়াবী চেহারা এবং নুরানি চেহারা, তাকে আমার সেই ভালো লাগছে। সেই জন্য আমি তাকে আমের লোভ দেখাইছি, দেখায় তাকে আমি এই বাগানে নিয়ে আইছি। কত বড় খারাপ দেখছেন ভাই, মানে ও তার নিজের বাগানে আম কুড়াইতে আছে, তারপরে ও লোভ দেখাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখাইছে সে বাগানের মধ্যে ওর ইয়াতে ওটাই কিনে আইছে, মানে ওর ইশারাটাই কিনে আইছে। কিন্তু কাজটা তো ঠিক করিস না, আমার ভালো লাগলো না, কারণ একটা ছোট্ট বাচ্চা নিয়ে আমার অনেক ভালো লাগছে। 13 বছর বয়স। কি পরিমাণ খারাপ ছোট একটা মেয়ে। তাকে আমি আমার শহরে নিয়ে যাব। তাই তুই তার শহরে নিয়ে যাবো? তোকে আমারও শহরে যাই, শুধু ভালো হবে না, তুই কি তার বিয়ে করবো নাকি? হ্যাঁ, ই রে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার বয়স যাই হোক না কেন, তাকে আমার ভালো লাগছে। ক দেখি শুনি, আমি তোর বয়সই শুনবো, তোর সাথে কি গল্পই করবো আমি। ক। আমার বয়স 65 বছর। হাই রে আল্লাহ, কি পরিমাণ খারাপ। গুরুজিকে ছাড়বেন না, একে সাহায্য করেন। তো কোনো প্রশ্নই আসে না, ওর মানে ভাষা শুনলে আমার কিরম বা ইয়া লাগে, দেখেন কেমন করে। যে একটা ছোট্ট বাচ্চার পাত তোর এই কোন নজর দিচ্ছে, মনে হচ্ছে তোর চোখ আমি উপায় ফেলাবি। এখন শোন, তোর সাথে এখানে আমি রসের গল্প করতে আসিনি, তোর সাথে আমি সময় কাটাতে আসিনি। এখন কি জন্য আসি? এই জিব্বা বাই করবি না আমার সামনে, জিব্বা বাই করবি না, জিব্বা কাটে দেখুন তো। প্রচুর পরিমাণে একদম বেয়াদবের সাইতে বেয়াদব। এই সকল জিন জাতিকে ওদের শহরে রাখে না, মানে ঘাট ধাক্কা দিয়ে আমাদের মানব জাতির মধ্যে যেমন আছে জিনা যারা করে, তাদের কিন্তু জুতার মালা, তারপর হচ্ছে নানান রকম মেয়াদ দিয়ে শাড়ি, পিস্তুল দিয়ে চাবুক মারি বাইর করে দেয় সমাজ থাকি, এদেরকে ঠিক তাই। হ্যাঁ, তুই ঠিক ধরছিস, আমাকে সেই কারণেই বের করে দিছে। তোর নজর খারাপ, যে তোর নজর খারাপ তোর মানব জাতির উপর দৃষ্টি। আচ্ছা শোন, এখন তোর এখান থেকে চলে যেতে হবে এবং সেই বাচ্চা পিছন ছাড়তে হবে, এক কথা। তাকে সুস্থ করতে বলেন, সে তো অনেক অসুস্থ। আর সেই বাচ্চা তুই এখান থেকে সুস্থ করবি, আমি তো তার চিকিৎসা করবো। আমি করব না, তোর মাধ্যমে আমি সুস্থ করতে আমি করব না। তাকে আমার অনেক ভালো লাগছে, আমার মায়ের জালে তাকে রাখছি। ধীরে ধীরে সে আমার হবে, সে আমার প্রতি আসক্ত হবে। ধীরে ধীরে তাকে আমি নিয়ে যাব। কারণ তোর নজর যখন ওর পারে আছে, তোর পাত্র আসক্ত হবে, এটা সাধারণ বিষয়। তোর নজর যেহেতু ধীরে ধীরে তার পরিবারের সবাইকে বলে যাবে, সেই ব্যবস্থাও আমি করে দিছি রে। তো সব ব্যবস্থা আমি ছোটাচ্ছি, তো সব ব্যবস্থা ছোটানোর জন্য আমি এখানে আইছি। তোর হি ভাই করতেছি আমি, তোর শাস্তি দিতে চাচ্ছি নি, তোকে হি ভাই করবো, তারপরে ভাই করবো আমি। এখন বল তোর সমস্যা কি? তোকে আমার এই পা ধরাবো, এসছি তোকে পা ধরাবো। শোন মূর্খ মানব,
এটা কি দেখছো? কি এইসব আঁকা বাঁকা জিনিস কি? দেখছো ভালো করে কি দেখ। খাবো না, হ্যাঁ গন্ধ নাই খাওয়া, গন্ধ নাই, খাওয়ার জিনিস। গন্ধ নাই। এইসব কি, এইসব কি রাখছিস ছাই পাশ, এসব ঠিক তুই তো নোংরা রে। এসব কি আঁকা বাঁকা রাখছিস এখানে? তো কত ক্ষমতা দিচ্ছে আসছে দেখছি দেখি দেখছো সব কি হলো? আচ্ছা তো জলুক থাম 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 থাম, তুই যা বলবি তাই শুনবো। থাম থাম থাম, আমি এর ক্ষমতা বুঝতে পারছি। থাম থাম, আমি তোর ক্ষমতা বুঝতে পারছি। আমি তোর ক্ষমতা বুঝতে পারছি রে, তোর অনেক শক্তি। আর এই আঁকা বাঁকা জিনিসটার যে শক্তি, ও মা! ভয় পাইছো এটা দেখি? খুব শক্তি, খুব শক্তি। এত শক্তি কি, কি এই জিনিস? হ্যাঁ, কি জিনিস এটা? দূরে রাখ, এটা দূরে রাখ। আচ্ছা দূরে রাখলাম, হ্যাঁ, দূরে রাখছি, দূরে রাখছি। আর সামনে দিকে যাও, ঠিক কর ঠিক কর কর ঠিক কর। হ্যাঁ ঠিক কর, বল শান্ত হবা। আমি যেগুলো বলবো শুধু সেইগুলোর উত্তর দিবি, তাহলে তোকে এখান থেকে ছাড় দেবো। হ্যাঁ, মুক্ত বল বল। আচ্ছা, তুই ওই মেয়ের সাথে তাকে তুই স্বপ্নের মধ্যে দেখাইছো, তুই বাগানের মধ্যে ডাকি লাইছো। আচ্ছা হ্যাঁ। ভালো করছো, ভালো করছো, তোর যেহেতু পছন্দ হয়েছে ভালো করছো, কিন্তু আমার ভালো লাগে নাই, সে পরিবারের ভালো লাগে নাই, কোনো মানুষেরই ভালো লাগে না। তোর একলা ভালো লাগলে হবিলা, সারা জীবন সারা বিশ্বের মানুষের যদি শুনে সারা বিশ্বের মানুষের কারোর ভালো লাগবে না। তোর একলা ভালো লাগলে কিচ্ছু যায় আসে না। তাই করছি তো, তোর ওই মেয়েটা এখান থেকে তোকে সুস্থ করতে হবে এবং এই বাগান ত্যাগ করতে হবে। কোনটা করবো? পারবো? আমি তাকে সুস্থ করতে পারবো, কিন্তু এই বাগান ত্যাগ করতে পারবো না। সুস্থ করবো নি, বাগানও ত্যাগ করবো নি, সবই করবো নি। আমি না। বলবো, এই লেখছো সামনে। না 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 হ্যাঁ না, আনিস না। আনবো না, না, তাহলে বুঝাবো। হ্যাঁ আচ্ছা, তাহলে তুই এখন এটি দেখি যেহেতু ভয় পাচ্ছিস। আচ্ছা ভয় পাবো না এবার, আমি দেবো ধরতেছি, ভয় পাওয়ার কারণ নাই, যেহেতু এটি দেখি ভয় পাচ্ছি। না, শক্তি খুব। আচ্ছা তাহলে আমার কথা শুন তাহলে। হ্যাঁ বল। হ্যাঁ এই তো ভালো। তোর ওই মেয়ে এই আসনের মধ্যে থাকি, আমি তো কিছুক্ষণ সময় দেবো। এখান থাকি তুই কীভাবে তাকে সুস্থ করবি আমি জানিনি তো। আমি এখান থেকে সুস্থ করতে পারবো না, পারবি না? আমাকে বের হতে দিতে হবে। বাড়িতে তো অবশ্যই করবো। কিছুক্ষণের জন্য তুই আমাকে বের করে দে, আমি তাকে সুস্থ করে আসতেছি। আচ্ছা তার আগে তুই আমার এই যে এদিক মাথা থাকা আইডিয়া ঠিক না হয়েছে ওঠ। ভাড়া যা। তাকে সুস্থ করে দিয়ে আসছি আমি। ঠিক আছে, ভালো লাগছে। আমার তো মনে হয় উচিত বাড়িটা এখান থেকে কিছু দেবে, 3-400 মিটার দূরে।
উক্ত বাগানটার মধ্যে আমি আবার রেখে দেবো, বাইরে পারবে না, কারণ আমি অনুমতি না দেওয়া এখন থেকে বাগান থেকে বাইরে পারবে না। আমি সেই বাড়ি যাবো, কিন্তু বাড়ি যাবো, যা সরে দেখবো, দেখে সরে যদি না হয় আমি কিন্তু ওই বাড়িতে আবার হাজির করবো। আমি যেটা করছি তুই যা দেখে আয়। আচ্ছা আমি এখানে আছি, যা দেখে আয়, যা। আচ্ছা আচ্ছা তোর যদি বিশ্বাস না হয় যা। আচ্ছা ঠিক আছে। এখন তোর এই বাগান ত্যাগ করতে হবে, পারতেছিস? কতক্ষণ সময় লাগে তোর এই বাগান ত্যাগ করতে? কঠিন কামে ফালাই দিলু। এই বাগানে আমি অনেকদিন থাকছি। থাকলে তো হবে না, এখন যাতে হবে তো, আর না গেলে খবর আছে। তুই যে পরিমাণে শক্তিশালী, না গিয়েও তো উপায় নেই, কারণ তোর শক্তি অনেক। আমি যাবো। যদি এই বাগানে থাকি তুই আমার অনেক ক্ষতি করবি। আমি যাবো। যাবো? হ্যাঁ, আচ্ছা, কারণ বাগানের মধ্যেই যাওয়াবো এখন আমি। এই বাগানের রাস্তা তোকে আমি তোকে এই বাগানের ভিতরেই রাখবো, আমি যাতে বলে এই বাগানের ভিতরেই থাক, না, আমি যাবো। না যা লাগবে না। এখানে থাকলে আমার অনেক ক্ষতি করবো। আমি তোকে একটা বিশাল একটা জঙ্গলের সন্ধান দিচ্ছি। হ্যাঁ, তুই জঙ্গল? সেই সেখানে কি মেয়ে আছে? হ্যাঁ, সেখানে অনেক মেয়ে আছে, সুন্দর তাহলে সুন্দর- পাঠাই দে আমাকে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। আর তুই সেই বাগানে যে সকল মেয়ে আছে সব কিছু এখানে দেখতে পাবি, দেখতে হ্যাঁ? পাবি, দেখতে পাবি, কি হচ্ছে cool। দেখতে পাবি আমার এই হাতের দিক তাকাইলে সব কিছু দেখতে বলিস পাবি। কি তুই, তাই নাকি? হ্যাঁ, সব কিছু দেখতে পাবি। তাহলে দেখা। আচ্ছা দাঁড়া, একটু দাঁড়া, এটা খোলো তো। একটু পানি দাও, হাতে পাত দাও। আচ্ছা, আমি যখন বলবো তখন তুই এখানে এসে দুই চোখ মেলে দেখবি, ঠিক আছে? তাহলে সব কিছু দেখতে পাবো। দেখা, আমি দেখবো। আয়, আগে আগে দেখতে পাচ্ছ? রিপন ভাই, দেখো তো, রিপন ভাই, দাঁড়াও। রিপন ভাই, ঠিক আছে, হ্যাঁ। সাবধানে সাবধানে রিপন ভাই। আমি শুয়ে থাকি। আচ্ছা আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, সবাই তো দেখতে পেলেন যে আসলে কোন কারণে কিসের জন্য সেই বাচ্চাটার পার ওর রাতে লেট ছিল। হয়তো বাগানটা সে অনেক দিন হলে আসছে। এই বাগানটা মূলত সেই বাচ্চা কিন্তু প্রতিদিন সেই ফজর আজান পরেই আম কুড়াইতে আসতো, কিন্তু ফজর আজানের পর ওর ক্ষমতা হয়নি দিনের বেলা নিয়ে যেতে, যেটা ও অত রাতের গভীর রাতে তাকে ডাকছে। আর সেই মেয়েটা কী বলবো, আল্লাহ ওনাকে সেই বাচ্চাটাকে এত সুন্দর রূপসুরত চেহারা, সুন্দর একটা মায়ের চেহারা, সেই মেয়েটা ছোট্ট বাচ্চা, কিন্তু ওর যে খারাপ দিন ওর নজরটা দিছিল, মানে কী বলবো, আমার গায়ের নোয়া শিওর উঠছে মেয়েটাকে দেখার পরে, আসার পরে যে একটা এত সুন্দর ফুটফুটে বাচ্চা, বলার মতো ভাষা নেই। যাই হোক, সেই বাচ্চা ইনশাল্লাহ মুক্ত আজ থেকে, মুক্ত। আর এই বাগানে মুক্ত, ওকে আমি বন্দি করে নিয়ে গেলাম, বন্দি করার পরে ওকে একদম জ্বালায় দেবো। জ্বালায় দেওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন হবে, সেই সকল জিনিসপাতি সেই ভাই জোগাড় করতে, আমি সেটা বলছিলাম, সে জোগাড় করতে তার বাসাতেই আসে। আমি সেই কাজটা আজকে না কালকে শেষ প্রহরের দিকে আমি শেষ করবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সেই বাচ্চার জন্য দোয়া করবেন। আর একটা কথা না বললে না, যে এই সকল কথা আমি যে কথাগুলো বলছি আপনারা একটু মিলায় নেবেন, পরে আমার এই কথাগুলো আপনাদের মনে পড়বে। যদি কারোর সাথে এরকম ঘটনা ঘটে থাকে আপনাদের, অবশ্যই কিন্তু এমন ঘটনা ঘটে, কিন্তু এমন না যে সবার সাথেই ঘটে, সবার সাথে না। এটা রাশির সাথে মিল আছে,
অনেক কাহিনী আছে এটা। আর আপনাদের বাচ্চাদের সবাই একটু সাবধানে রাখবেন। দেখবেন যে রাত্রিবেলা এরকম, কিন্তু সব পরিবারের সন্তানরাই যে রাত্রিবেলা আম কুড়াইতে কিংবা অন্য কোনো কিছু ফল কুড়াইতে, তারা রাত্রিবেলা সকালবেলা ভোর হওয়ার আগে দেখা যাচ্ছে বাবা মা ঘুম থেকে ওঠার আগেই তারা গাছতলা দিয়ে হাজির হয়ে যায়। তো সবাই সাবধান, সতর্কভাবে রাখবেন ছোটো বাচ্চাদের এই বাগান থেকে, যারা এরকম নেশা আছে যাদের, সবাইকে সতর্ক করে রাখবেন। তো অনেক কথা বলছি, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর জিনজাদের সাথে কথা বলতে লাগলে অনেক সময় অনেক খারাপ ভাষা প্রয়োগ করতে হয়, কিন্তু সেগুলো করি না, মনে মনে সেগুলো করি। সেগুলো প্রকাশ করলে আমাদের ইউটিউবে যে একটা গাইডলাইন আছে সেটা তো মানতে হবে, তখন আমাদের চ্যানেলের সমস্যা হয়। তো যাই হোক, অনেক কথা বলছি, আর বেশি কথা বলবো না, অনেক রাত হয়েছে। আমাদের ভিডিওর সাথে কে কোথায় থেকে লাইভে যুক্ত আসলেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।